ও আমার উম্মতিরা, ও আমার সাহাবীরা, দেখে যাও, একবার ভাবিও যে আমার হোসেন, আমার হাসান হচ্ছে আমার জান, আমার প্রাণ, আমার হৃদয়ে আমাকে যারা খুশি করতে চায় তারা আমার হোসেনকে খুশি করবে, যারা আমার হোসেনকে রাজি করবে আমি তাদের প্রতি রাজি হব, আর আমার হোসেনকে রাজি যদি করে আমিও তাদের প্রতি রাজি খুশি হয়ে যাব, আর আমি যদি খুশি হই আমার আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যাবে। I love you Akka, I love you Akka, I love you Akka, I love you Akka। লাগলেন সবাই মিলে চলে যাচ্ছেন বাড়িতে, যার বাড়ি অন্য অন্যের বাড়িতে গিয়ে খুঁজে আলী কি এই বাড়িতে আছেন, নাই। মসজিদে গেল, নাই, মসজিদেও পাওয়া গেল না। যেখানেই যায় আলীকে কোথাও খুঁজে পাওয়া যায় না। লাস্টের দিকে খুঁজতে খুঁজতে এক ফাঁকা খোলা ময়দানের নিচে যেন এক গাছতলা আছে, ওই গাছের নিচে যেন হযরতে আলী শুয়ে আছে। চলে গেলেন হযরতে আলীর নিকটে। কি ব্যাপার ভাই, তুমি এই জায়গাতে একা শুয়ে আছো বিছানাতে? কোনো বিছান নাই, কিছু নাই, এই গাছের নিচে শুধু একা আরাম করছো কেন এমনি করে ভাই? বলে ভাই রে, আমার ভালো লাগে না, যার জন্য এসে শুয়ে গিয়েছি এই গাছতলাতে। সবাই চলে আসলেন হযরতে আলীর কাছে। যেমনি সবাইকে দেখেছে হযরতে আলী শুয়েছিলেন, উঠে বসে গেলেন তাদেরকে দেখে। আলী বলেন, ও ভাইরা, কেন হঠাৎ করে তোমরা সবাই মিলে চলে আসলে আমার কাছে? কেন আমার রাসূল কি কিছু বলেছে, আমাকে যেতে বলেছে নাকি? সেই সময় তারা বলেছিল, কেন কেন কি হলো তোমার? বলে আসলে আমার হয়তো এখানে থাকা বিয়াদবি হয়ে গিয়েছে, আমার রাসূল হয়তো দেখেছে দেরি হয়ে গেল, এই জন্যই বলি তোমাদের। তারা বলেছিল, না ভাই, আমার নবী ডাকেনি, কিন্তু চাই আমরা এই মুহূর্তে রাসূলের দরবারে তোমাকে যেতে হবে, আমরা এটাই আশা নিয়ে, আমরা এটাই মনের বাসনা নিয়ে এসেছি। সেই সময় আলী বলেছিলেন, ভাই কেন যেতে বলছো আমার রাসূলুল্লাহর দরবারে? বলে একটাই কারণ আছে, তুমি হয়তো জানোনি, আমরা সবাই গেলাম সকাল থেকে নিয়ে সন্ধ্যা হতে যাচ্ছে, সবাই একেবারে গেলাম রাসূলুল্লাহর দরবারে বিয়ের প্রস্তাব নিয়ে গো, ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম, নবী আমার না বলে দিল হবে না, হবে না, তাই আমরা সবাই ব্যর্থ হয়ে গেলাম। ভাই এখন তুমি শুধু বাকি রয়ে আছো, আমাদের মন চাই তুমিও একবার গিয়ে দেখো, আমাদের মন বলে, আমাদের প্রাণ বলে, তুমি গেলে আমার নবী রাজি হয়ে যাবে, তুমি গেলে আমার রাসূল রাজি হয়ে যাবে, ফেরত হতে হবে না। সেই সময় হযরতে আলী বলেছিলেন, আমার ভাইরা, ও আমার সাহাবারা, যা বলেছ খবরদার, খবরদার আর বলো না, এই কথা আর বলো না তোমরা। কেন ভাই, কেন বলবো না? বলে তোমরা এত বড় পয়সাওয়ালা হয়ে আছো, এত ধনশালী, তোমরা, তোমাদের জায়গার অভাব নাই, বাড়ির অভাব নাই, ঘরের অভাব নাই, অর্থের অভাব নাই, টাকার অভাব নাই, কিছুর কমই নাই, তারপরও গেলে রাসূলুল্লাহর দরবারে আমার নবী না করে দিয়েছে। ও ভাই, তোমরা সবাই জানো আমার কাছে যে কিছু নাই, তোমাদের সব জানা আছে, যা ছিল মক্কাতে আমার নবীজির মুহাব্বত, প্রেম, ভালোবাসার খাতিরে সমস্ত ঘর বাড়ি জমি জায়গা সব কিছু ছেড়ে একটা ঘোড়া নিয়ে আর একটা শুধু লোহার বর্ণ নিয়ে, পোশাকটাকে নিয়ে শুধু এসেছি, আর নিজের জীবনটা নিয়ে। ও ভাইরা, আমাকে তোমরা আবার লজ্জিত করার জন্য রাসূলুল্লাহর দরবারে যেতে বলছো? না ভাই, আমি যাব না, যাব না, আমার দ্বারা সম্ভবপর হবে না। তখন তারা বলেছিল, আলী আমরা জানি ভালোভাবে, যখন আমার রাসূল ইসলামের প্রচার করেছিল, ইসলামের যখন দাওয়াত দিয়েছিল, সবাই চলে গেল, কেউ আমার নবীর পাশে দাঁড়ালো না। তখন তুমি আমার নবী, মায়ার নবী, দয়ার নবীর সামনে দাঁড়িয়েছিলে,
আর বলেছিলেন নবী গো আপনার যদি পারমিশন হয় তাহলে আমি কলমা পড়ে নিতে চাই। আমার নবী তখন বলেছিলেন কোন কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর সামনে তুমি কলমা পড়ে নিয়েছিলে, যদিও ছোট্ট ছিলে বয়সে, কিন্তু আমার নবীর সামনে তখন তুমি কলমা পাঠ করেছিলে, আমার নবীর কাছে ইসলাম কবুল করেছিলে। আমার নবী তখন সবাইকে সাক্ষী রেখে বলেছিল আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ও আলী, আমার নবীর মুখ দ্বারা আমরা শুনেছি, আমার নবী বলেছে আলী তোমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে তোমাকে এই জগতে এবং পরজগতে আপন ভাই বলে ঘোষণা করে দিয়েছে। আলী আমরা চাই, যদিও বলেছে ভাই, কিন্তু কেমন করে হয়েছিল আপনাদের তো জানাই। এটা আমার আল্লাহর হুকুমে ছিল যে আল্লাহ তাআলা আমার নবীকে দিয়ে আপন চাচাতো ভাইয়ের হাতে নবী আমার নিজের বেটি মা ফাতেমাকে তুলে দিয়েছিলেন। যতগুলো হয়েছে আমার আল্লাহর হুকুম ফরমান ছাড়া হয়নি, আমার রাসূলের আল্লাহর ফরমান হয়েছে, আমার রাসূল তা করেছে। কারণ দেখেন নাই আমার নবীজির যখন 24 বছর বয়স, 25 বছর বয়স, আমার রাসূল সেই সময় 40 বছরের নারী, বিধবা নারী, যার দুটা স্বামী মারা গেল, যেই মক্কার বুকে সবথেকে ধনশালী ছিল, সেই মা খদিজার সঙ্গে বিবাহ আমার আল্লাহর ফরমান হয়ে গেল, খোদার হুকুম হলো। কারণ সেই সময় একটা এমন প্রথা ছিল, একটা নিয়ম নীতি এমন হয়ে গিয়েছিল যে যদি কারো স্বামী মারা যায় তাহলে গেলে সেই স্বামীর সঙ্গে ওই নারীকেও চিতার মধ্যে জ্বালানো হয়। কারো যদি স্বামী মারা যায় তাহলে গেলে ওই নারীকে গ্রাম থেকে বিতাড়িত করে দেওয়া হয়। গ্রামে কোনো ঠিকানা থাকতে পাবে না, কোনো আশ্রয় নাই, ওই নারীর কোনো মান মর্যাদা নাই। আমার আল্লাহর মায়া হয়ে গেল, আল্লাহর দয়া হয়ে গেল, আল্লাহ তাআলা আমার হাবিবকে দিয়ে, আমার রাসূলকে দিয়ে সারা পৃথিবীর মানুষকে বিধবা নারীদের মান মর্যাদা কাকে বলে আমার পয়গম্বরকে দিয়ে পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছে। যার ফলে আমার আল্লাহর নবী, দো জাহানের বাদশা, কমলিওয়ালা, মদিনাওয়ালা নবী ওই 40 বছরের নারী মা খদিজাকে বিয়ে করেছিল। যেদিন থেকে বিয়ে করেছিল সেই দিন থেকে বিতাড়িত করে দেওয়া, চিতায় জ্বালিয়ে দেওয়া, গ্রাম থেকে বের করে দেওয়া বন্ধ হয়ে গেল। এই জন্য আল্লাহ আমার কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেছেন হে আমার বান্দারা, তোমরা যদি আদর্শবান হতে চাও, সুচরিত্রবান হতে চাও, তাহলে গেলে আমার নবীর আদর্শ, আমার নবীর কথাবার্তা, আমার নবী যা বলেছে সেই পথের প্রতীক হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি হয়ে যাব। এই জন্য আমাদেরকে সেই নবীর আদর্শবান হতে হবে, সেই নবীর কথা মোতাবেক চলতে হবে। আমার নবী সারা পৃথিবীর মানুষকে প্রতিটা জিনিস বুঝিয়ে দিয়েছে। আরো একটু আগে দিকে একটু বুঝিয়ে দিয়ে একটা কথা, অনেকে কিছু অশিক্ষিত মানুষ আছে, অশিক্ষিত বললে তার মানে দুনিয়াবি হিসাবে অশিক্ষিত, ইলমের শিক্ষার অভাব, কিছু বাংলা পড়েছে, বাংলা বই পড়েছে, যার ফলে বলে ফেলে যে আমার নবীর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আবু বকর সিদ্দিক আমার নবীর সাহাবী, প্রথম খলিফা যিনি ছিলেন, তিনার মেয়েকে বিয়ে করেছিলেন। কিতাবের মধ্যে আছে 8 বছর যখন বয়স তখন বিয়ে হলো, 9 বছর বয়সে বিদায় নিল। কোন কিতাবে আছে 9 বছর বয়সে বিবাহ হয়েছিল, 10 বছর বয়সে বিদায় নিল। সেই বিষয়ে অনেকে বলে
যে রাসূল যিনি ইমামুল আম্বিয়া, তিনি এই ছোট্ট মেয়েকে বিয়ে করতে পারে? এটা কি করে সম্ভব? কিন্তু এটা বুঝতে পারছে না যে আমার নবীর আদর্শ এমন ছিল যে আদর্শকে পৃথিবীর মানুষকে আদর্শবান বানিয়ে দিয়েছে। যদি আমার নবী নারী নবী থাকত তাহলে গেলে 40 বছরের বিধবা নারীকে আগে 40 বছরের বিধবা নারীকে করতো না, কারণ আমার রাসূল তো ছিল সৃষ্টির শ্রেষ্ঠ। আমার নবীর তুলনাই হবে না, আমার নবীর চেহারার তুলনা নাই। আমার নবী থেকে আর সুন্দর বড় পৃথিবীতে কেউ ছিল না, আর কেউ আসবে না পৃথিবীতে। আল্লাহ আমার রাসূলের থেকে সৌন্দর্য আর বানায়নি, আর কিয়ামতের সকাল পর্যন্ত বানাবে না। সেই রাসূল যদি চাইতেন, যাকে চাইতেন তাকে বিয়ে করতেন, কিন্তু আমার রাসূল তা নিজের মন মর্জি করেনি। আমার রাসূলকে আমার আল্লাহ হুকুম করেছে, খোদার হুকুম হয়েছিল বলেই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি নিজের সাহাবী আবু বকর সিদ্দিককে ডাকলেন, আবু বকর। খালি বুঝবেন ভাষা, যে দেখেন তারা সাহাবী, আমরা তার উম্মতি। আমরা ভাবতে পারি কি করে সামান্য একটু লেখাপড়া শিক্ষা অর্জন করে এটা আমাদের মাথায়, মেধা মস্তিষ্কে, ব্রেনতে আসে কি করে? এটা তো আসার কথা ছিল সেই সময় আমার রাসূলের জামানাতে। এটা ভাবনা চিন্তা করা দরকার ছিল আমার রাসূলের সাহাবীদের। কিন্তু আমার রাসূলের সাহাবাদের প্রেম ভালোবাসা কেমন ছিল? তারা জানতো যে আমার রাসূল যা বলে আল্লাহর হুকুম ছাড়া, খোদার ফরমান ছাড়া আমার রাসূল বলে না। সুবহানাল্লাহ হবে না? বলেই খালি শুনেন, খালি মনটাকে হাজির করে জীবনীতে শুনবেন, কিন্তু এসব জিনিস কিছু আমাদের জানা দরকার আছে। আমার নবীজি সেই সময় আবু বকর সিদ্দিককে ডাকলেন, ও আবু বকর। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলুন। নবীর সাহাবী আবু বকর সিদ্দিক এত অ্যাক্টিভ ছিলেন, সঙ্গে সঙ্গে আমার নবীজির সামনে এসে হাজির হলেন। ভাবলেন যে হয়তো উযু করবে, আমার নবী উযু করবে। কি অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে? হ্যাঁ, তো ইশারাতে কাজ করো। আমার নবীজি বললেন, আবু বকর, ওগো আবু বকর সিদ্দিক, আপনি কোথায়? কারণ আমার নবীর থেকে বয়সে কিন্তু আবু বকর সিদ্দিক বড় ছিল বলে আমার নবীজি সম্মান দিয়ে সবসময় কথা বলতেন। কিন্তু তারপরেও আবু বকর সিদ্দিক আমার নবীর, আমার রাসূলের কদমে সবসময় জান ও দিলকে নিছাওয়ার করে দিতেন। আমার নবী বলছেন, আবু বকর, সঙ্গে সঙ্গে চলে আসলেন। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, উযু করবেন? পানি দিব? মিসওয়াক হাতে নিয়ে আর উযুর বর্তন নিয়ে আমার রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গিয়েছে। আমার নবীজি বলছেন, আবু বকর, তোমার মেয়ের সঙ্গে আমার বিবাহ হবে। খালি কথাটা বুঝবেন, যেমনি শুনেছে। আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে আয়েশাকে কি এখনই নিয়ে আসবো আপনার দরবারে? বলুন সুবহানাল্লাহ। কোনো প্রশ্ন, কোনো এক্সকিউজ, কোনো ভাবনা চিন্তা নিল না। সঙ্গে সঙ্গে কথাটাকে রিপিট করে আমার রাসূলের সামনে বলছে, নবী গো, আপনার যদি পারমিশন হয়, আপনার যদি হুকুম হয়, এখনই আমার মেয়েকে নিয়ে আসছি আপনার কাছে। আমার রাসূল বলেছিলেন, না, এখন নিয়ে আসতে হবে না। কারণ আবু বকর সিদ্দিক জানে যে আমার রাসূল যেই কথা বলছে, আমার মেয়ে মাত্র 9 বছর বয়স, 4, যেই মেয়ের বয়স মাত্র 10 বছর, তার সঙ্গে বিয়ে হবে, এটা কি করে হতে পারে? যদি হয়ে থাকে তাহলে আমার আল্লাহ চাই, এই জন্য আমার রাসূলুল্লাহ আমাকে বলেছে। বলে কোনো প্রশ্ন নাই, কোনো কথা নাই, সাথে সাথে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নিয়ে আসো। আর এখন আমরা ভাবছি, বলে এটা কি করে হতে পারে, আমার নবী কি করে এটা করতে পারে? ভাই, এই ধরনের যদি ভাবনা কেউ মাথায় নিয়ে আসে, সাথে সাথে সে নাস্তিক হয়ে যাবে, ঈমান চলে যাবে। অতএব মুহাব্বত সেইভাবে রাখা দরকার আছে যেইভাবে মুহাব্বত করতে গেলে আমার আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যাবে। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী বলছিলাম সবার কাছে কাকুতি মিনতি করে বলছে, ভাই আমার দ্বারা সম্ভবপর হবে না, কারণ আমি পারবো না। রাসূলের দরবারে যাব, যেই ইমামুল আম্বিয়া তার দরবারে গিয়ে আমি আমার মতো ক্ষুদ্র মানুষ, আমার মতো নগণ্য জঘন্য মানুষ গিয়ে বীর প্রস্তাব দেবো, এটা ভালো লাগবে না। বলছে না না, তোমাকে যেতেই হবে। আমরা সবাই গেলাম, হলো না, তুমি গেলে হয়ে যাবে। হয়ে যাবে তো? বলছে হ্যাঁ যাও। চলে গেলেন। আমার নবী দূর থেকে দেখে ইশারা করছে, আলী এসো এসো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো। বেরাদার, যেমনি আমার নবীর মুখ থেকে বাক্য উচ্চারণ হয়েছে, যেমনি আমার মায়ার নবী দয়ার নবী বলেছে, আলী কাছে এসো, কাছে এসো, নিকটে আসো। আলীর মনে একটু জোর হয়ে গেল, মনে একটু বল চলে আসলো, যেন আমার নবী যখন ডেকেছে তাতে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নাই। চলে গেলেন বাবা গুটি গুটি পায়ে, এক পা দুই পা করে আমার রাসূলের দরবারে গিয়ে হাজির হয়ে গেল। আমার নবীর সামনে যেমনি দাঁড়িয়েছে, সেই সময় আমার মায়ার নবী দয়ার নবী বলতে লাগলেন, বলো আলী কি বলবে? সবাই বলে চলে গেল, তুমি আবার কি বলতে এসেছো, বলো তাড়াতাড়ি করে। সেই সময় আলীর ভিতরে যেন এমন হয়ে গেল, পালপিটিশন শুরু হয়ে গেল, কারণ আমার নবী তো সব জেনে গিয়েছে। তারপরে আমার নবী বলে, বলো আলী কি বলবে? হযরত আলী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব এনেছি আমি। আমার নবী যেমনি শুনেছে এই কথা, বলে কার সাথে? বলো আলী কার সঙ্গে? এবার আলী আর কোনো কথা না বলে শুধু তাকিয়ে দেখছে আমার নবীর দিকে, যে আমার নবী রেগে বলছে না খুশিতে খুশিতে। যদি রেগে বলে তাহলে কোনো কথা না বলে সোজা হেঁটে চলে যাব দরবার থেকে। মুসলমান, আমার নবী দো জাহানের বাদশার সাহাবী হযরত আলী যেন দেখছে আমার মায়ার নবীর চেহারার দিকে, নুরানি মুখমণ্ডলের দিকে যেমনি তাকিয়েছে, যেন দেখা যায় আমার মায়ার নবী দয়ার নবী যেন মুচকি হেসে হেসে বলছে, বলো আলী কার সাথে, কার সাথে? সুযোগ পেয়ে হযরতে আলী দেখছেন সেই সময় সেই মুহূর্তে আমার নবী খুশি খুশিতে বলেছে, এই সুযোগটা আমার কাজে লাগিয়ে দিতে হবে। আলী শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কুশা হিকমত কাজে লাগিয়ে সঙ্গে সঙ্গে একটু ইশারা দিয়ে বললেন, আমার সঙ্গে বলে দিয়েছে, কারণ আমার নবী যেমনি বলেছে, বলো আলী কার সাথে তোমার। সেই সময় আমার আলী বলে শুধু মাথাটাকে হিলিয়ে আর বললেন, হ্যাঁ আমার সঙ্গে। হযরতে আলী বলে দিয়ে আমার তাকাচ্ছে, কি হয় না হয় এক্ষুনি বোঝা যাবে। আমার নবী যেমনি শুধু এই কথা শুনেছে, হযরতে আলী বলেছে, হ্যাঁ আমার সাথে। আমার নবী মায়ার নবী দয়ার নবী বলে, আলী রে, সকাল থেকে নিয়ে আমি এতক্ষণ ধরে তোমার অপেক্ষাতে বসেছিলাম রে। সবাই আসলো আমার দরবারে, সবাই ফেরত চলে গেল। আমি চাইছি তোমার সঙ্গে আমার বেটি ফাতেমার বিয়ে দিব। আলী রে, ওগো আলী বলো তো, বিয়ে তো করবে এটা ভালো কথা, তবে বিয়ের জন্য অনেক টাকা পয়সার দরকার লাগবে, অনেক মহারণা দিতে লাগে, আবার অনেক খরচপাতির ব্যাপার রয়ে আছে। বলো আলী তোমার কাছে কোনো টাকা পয়সা আছে? আমার রাসূলের দরবারে বলেছিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সব জানা আছে। অনেক লম্বা ইতিহাসকে শর্ট করে দিলাম। আমার নবীর সামনে বলতে লাগলেন, নবী গো, আপনার সব জানা, আপনার সব মানা, আমার কাছে কিছু নাই।
যা ছিল আপনার মোহাব্বতে ভালোবাসাতে মক্কাতে সব ছেড়ে চলে এসেছি মদিনাতে, খালি হাতে রয়ে আছি গো নবী, আর নাই আমার কাছে। একটাই শুধু এই দেখতে পাচ্ছেন আমার সঙ্গে একটা লোহার বর্ণ লোহার পোশাক আর একটা ঘোড়া আছে, আর তাছাড়া আর কিছু নাই আমার কাছে। আমার নবী বললেন, আলী এই ঘোড়াটা রেখে দাও, যুদ্ধের ময়দানে কাজে লাগবে, তবে এই লোহার যে পোশাকটা আছে সেই পোশাকটাকে বিক্রি করা লাগবে। যেমনি বলেছে আমার নবীর হাতে হযরতে আলীর সঙ্গে সঙ্গে তুলে দিয়েছে। আমার নবী সেই সময় বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, সব সাহাবী চলে এসেছে আমার রাসূলুল্লাহর দরবারে, সবাই খুশি আনন্দে আত্মহারা পাগল পারা হয়ে গেল। আমরা বেকার এসেছিলাম নবীর দরবারে, আমরা না এসে যদি আলীকে আগে পাঠিয়ে দিতাম অনেক আগে কমপ্লিট হয়ে যেত। সবাই দাঁড়িয়ে গেল রাসূলুল্লাহর দরবারে। আমার নবী সেই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, তোমাদের সব জানা আছে আমার আলীর কাছে কিছু নাই, বিয়ে করতে গেলে কিছু খরচা পাতি দরকার রয়ে আছে, যার জন্য এই লোহার পোশাকটা আমার আলী বিক্রি করবে। তোমরা কে খরিদ করে নিবে বলো? কে নিবে? সবাই বলছে হুজুর আমাকে দেন, বলছে হুজুর আমাকে দেন। আমার নবী বলছে দাম বলো, কিছু তো দিতে হবে। কেউ বলে 50 রিয়াল কিংবা দিনার কিংবা মুদ্রা, ধরে নেন টাকা 50 টাকা, কেউ বলে 100 টাকা, কেউ বলে 200 টাকা। আমার রাসূলের হাত থেকে নিতে পারে? তখনকার 100 টাকা মানে এখনকার 1 কোটি, 1 কোটিও কম পড়বে। 100 কোটি যদি বলা যায় তাও তবুও কম পড়ে যাবে। বলছে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা, এই করতে করতে সমস্ত সাহাবীদের মধ্যে বিশ্বের ধনী হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পারমিশন হলে একটা কথা বলবো। নবী আমার বলে, বলো। বলে আমি 480 দিনার দিয়ে, দিরহাম দিয়ে কিনে নিব। আমার রাসূল বলেছিলেন, হ্যাঁ তাহলে তোমাকে আমি দিয়েও দিব। বলুন সুবহানাল্লাহ। দেন, নবীজি আমার দিয়ে দিলেন, 480 দিনার নিয়ে নিলেন, আমার রাসূলের হাতে দিয়ে দিলেন। নবীজি আমার হযরতে আলীকে টাকাগুলো দিয়ে দিলেন, আলী এই টাকাগুলো নাও, এবার তাড়াতাড়ি করো, বাজার ঘাট যা আছে মার্কেট করো, যতটুকু পারবে কাপড় চোপড় নাও, সিন্নি কি বলে আপনাদের এখানে কি ওটাকে বলে, হ্যাঁ কুরমা বলবো লাগে না, বাতাসারা লাগবে, সব জায়গাতে সিন্নি লাগবে। দেখেন যে কত টাকার সব কাজ হয়ে গেল। আর সামান্য যদি সিন্নি যদি হয়তো 500-200 টাকা না হয় তাহলে ওটা সিন্নি আগে আসবে, তারপরে কোনো কথা হবে, হয় না? হ্যাঁ, অনেক জায়গাতে আছে আগে সিন্নি আন তারপরে কথা হবে। তো হযরতে আলী শেরে খোদার কাছে টাকাটা নিয়ে বের হবে। হযরত ওসমান গনি বলছেন, আলী দাঁড়াও। বলে, এই যে এটা আমি পোশাকটা কিনে নিলাম, এটার মালিক এখন আমি? বলছে, হ্যাঁ তুমি পয়সা দিয়ে কিনে নিলে, এটার মালিক তুমি। বলে, এটা আমি এবারে যা ইচ্ছা তাই করতে পারি? বলে, হ্যাঁ অবশ্যই যা ইচ্ছা তাই করতে পারি, কারণ এটার মালিক তুমি, নিলে কিনে তুমি, এখন তোমার ইচ্ছা। হযরত ওসমান গনি বলছেন সেই সময়, ও হযরত আলী হায়দার কাররার মুশকিলে কুশা, শোনো, আমি আমার রাসূলের হাত থেকে কিনেও নিলাম, আর এই পোশাকটাকে আমি আর রাখতে চাই না, কারণ এই পোশাক একমাত্র যদি কারোর দেহে শোভা পায়, সেটা একমাত্র তোমার দেহে শোভা পাবে, তোমার দেহে ছাড়া অন্য কারোর দেহে শোভা পাবে না। তাই আমি তওবা হিসাবে কিনেও নিলাম, আবার তওবা হিসাবে তোমারে আমি দিয়েও দিলাম। আমি কিনেও নিলাম, আমি আবার তোমাকে তোহফা হিসাবে দিয়ে দিলাম, এটা তুমি গ্রহণ করে নাও। হযরত আলী বলছেন, না না, এটা কি করে হয়? আমি যখন দিয়ে দিয়েছি তো আবার নিব কেন? বলছে, আমি তোমাকে এমনি দিয়ে দিলাম, টাকা লাগবে না, তুমি টাকা নিয়ে নাও। হযরত আলীর সঙ্গে বাজার ঘাট হয়ে গেল। হযরত আলীর সঙ্গে আমার নবীর বেটি মা ফাতেমা খাতুন জান্নাতের বিবাহ
কমপ্লিট হয়ে গেল। সকলে বলুন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেলেন, নবীজি আমার মা ফাতেমাকে বুঝাচ্ছেন, মা রে, ও ফাতেমা, যেই লোকটার সঙ্গে তোমার বিয়ে দিলাম, যদিও অর্থ কম, পুঁজি নাই, টাকা নাই, কিন্তু ফাতেমা জানো, এই আলীকে আলী আমার আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দনীয়। এই আলী আমারও পছন্দনীয়, আমার আল্লাহর কাছেও খুবই পছন্দনীয়। অতএব অর্থ কম হতে পারে, কিন্তু তার মন এমন আছে, সে আল্লাহ তাআলা তার প্রতি এত রাজি হয়ে গিয়েছে। অতএব মা, তুমি যদি চাও খুশি থাকতে, তুমি যদি চাও আল্লাহকে রাজি করতে, তাহলে 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য আমার আলী যেন কষ্ট না পায়। অতএব মা, তুমি দুঃখ বিয়োগ বেদনা একবেলা খেতে পাবে না, তাতে দুঃখ করো না, কারণ আমার আল্লাহ কাছে ও বড় পছন্দনীয় আছে। মেনটেন্স করে চলতে হবে। আমার নবীর বেটি ফাতেমা বলেছিলেন, আব্বা, আপনি যা বলবেন, আপনি যেভাবে চলতে বলবেন, আমি সেইভাবেই চলব। কিছুদিন থাকতে লাগলেন। তারপরে হযরতে আলী ভাবছেন যে এইভাবে কতদিন রাখবো বাড়িতে, একটা কোনো বাড়িতে নিয়ে যাওয়া দরকার আছে। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ছিলেন, এত তাদের প্রেম প্রীতি ভালোবাসা ছিল। তাদের মধ্যে এক সাহাবী বললেন, ও আলী, আমার অনেকগুলো ঘর আছে, আমি চাই একটা বাড়ি তোমাকে দিয়ে দিতে। মন থেকে বলছি, এই বাড়িটা তোমার। দিয়ে দিলেন। হযরতে আলী সেই সময় আমার রাসূলের দরবারে গিয়ে মা ফাতেমা খাতুনে জান্নাতকে নিয়ে নিজের বাড়িতে চলে আসলেন। বলুন সুবহানাল্লাহ। জীবন যাপন, দৈনন্দিন জীবন কাটতে লাগলেন। আস্তে আস্তে সময় হচ্ছে। আমার নবীর নওয়াসা, জানের জান ইমাম হাসান শাবান মাসের 15 তারিখে জন্ম নিলেন। বলুন সুবহানাল্লাহ। আরো শর্ট করে দিচ্ছি, তারপরেই 2য় বছরে নবীর নওয়াসা, জানের জান ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র রমজান মাসে জন্ম নিয়েছিলেন। এরা আস্তে আস্তে বড় হতে লাগলেন। কারণ আজকে একটু এইটিকে একদম আগে সামনে দিকে নিয়ে চলে যায়। বড় হয়ে যাচ্ছে, বড় হচ্ছে। আমার নবী শুনেছেন, আপনারা শুনেছেন, নাম রাখেনি। নবীর বেটি মা ফাতেমা ইমাম হাসানের নাম রাখেনি, হযরতে আলীও রাখেনি। আমার নবীজি আসলেন। নবীজি আমার এসে জিজ্ঞেস করলেন, মা, তোমার এই ছেলের নাম রেখেছ? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকতে আমি নাম রাখবো, এটা কি করে হয়? আমার নবী বলেছিলেন, মারে, তুমিও যখন রাখনি, আমার জামাই আলীও যখন রাখেনি, আমিও রাখবো না। আমার আল্লাহ যা চাইবে আমি সেই নামটাই রাখবো। আল্লাহ তাআলা জান্নাত থেকে ওই জিবরিল আমিন এসে নাম বললেন, সাব্বির, ইমাম হাসানের নাম বলে দিলেন। আমার নবী বললেন, মারে, আমার এই জানের জান কলেজার টুকরার নাম থাকবে হাসান। বলুন সুবহানাল্লাহ। হাসান মানে খুব ভালো। হোসেনের যখন হয়েছিলেন, তারও ওই একই অবস্থা। খোদার হুকুম হলো, জিবরিল আমিন এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নওয়াসার নাম হবে হুসাইন। সাব্বির, হুসেন নাম মানে খুবই ভালো। তিনারও নাম রেখে দিলেন। তারা বড় হতে লাগলেন। আমার নবীজি প্রতিটা মুহূর্তে মুহূর্তে নিজের নওয়াসাদেরকে এত ভালোবাসতেন, নিজের উম্মতিদেরকে বুঝাতেন, দেখো ও আমার উম্মতিরা, ও আমার সাহাবীরা, দেখে যাও, একবার ভাবিও যে আমার হোসেন, আমার হাসান হচ্ছে আমার জান, আমার প্রাণ, আমার হৃদয়ে আমাকে যারা খুশি করতে চায় তারা আমার হোসেনকে খুশি করবে। যারা আমার হোসেনকে রাজি করবে আমি তাদের প্রতি রাজি হব। আর আমার হোসেনকে রাজি যদি করে আমিও তাদের প্রতি রাজি খুশি হয়ে যাব। আর আমি যদি খুশি হই, আমার আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যাবে। মনে রাখো, আমার হোসেন হাসানকে যারা কষ্ট দিবে আমারে কষ্ট দেওয়া হবে, আর আমারে যারা কষ্ট দিবে মহান আল্লাহ
তাআলা তাদের প্রতি নারাজ হয়ে যাবে। অতএব আমার হাসান হোসেন জানের জানকে কেউ তোমরা কষ্ট, বড় হলো মাত্র 6 বছর 7 বছর বয়স হয়েছে, রমজান মাস, ঈদের নামাজ যেভাবে পড়তে যায় সবাই নামাজ পড়ার জন্য যাবে, আজ চাঁদ উঠেছে। বাচ্চারা বেশি খুশি হয় ঈদের সময়, হয় না? আর আমাদের এমন নিয়ম আছে যে আমাদের কাপড় পোশাক হোক আর না হোক, কমসে কম বাচ্চাদের ছেলে মেয়েদের কাপড় চোপড় নিতে হবে, নিতেই হবে। আর ওদের কাপড় চোপড় হয়ে গেলে সব থেকে ওরা বেশি আনন্দ খুশি পাবে। বাচ্চারা মদিনার গুলিতে যখন আকাশের নীল গগনে, পশ্চিম গগনে যখন চাঁদ দেখা দিয়েছে, সবাই এসে বলছে, বগল দাবাচ্ছে আর বলছে, বগল বাজিয়ে বলছে, আগামীকাল ঈদের নামাজ পড়বো ভাইরে, এই দেখ আমার জন্য কেউ নিয়ে এসে দেখাচ্ছে, বলে আমার জন্য জামা এনেছে, আমার জন্য পাঞ্জাবি এনেছে, আমার জন্য টুপি এনেছে, আগামীকাল কত মজা হবে, কত ভালো লাগবে। সবাই বলছে, আমার নবীর নওয়াসা ইমাম হাসান হোসেন দেখছে। দেখার পরে চলে আসলেন। মাগরিবের সময় হয়ে গেল, মাগরিবের নামাজ পড়তে যাবে। মা ফাতেমা খাতুনে জান্নাত মুসাল্লাটাকে বিছিয়ে নামাজে দাঁড়াবেন। ইন দি মিন টাইমে দুই ভাই মিলে চলে আসলেন, বলে, মা